ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্ট। আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম, সেটা হচ্ছে ফিউচার টেন্স। দুদিনে দুটো ছেড়েছি বিগততে। তো ব্যাপার হচ্ছে আমি সময় নষ্ট করবো না, তোমরা দেখবে আজকে যে বিষয়টা সেটা হচ্ছে ফিউচার টেন্স। অনেকেই আমরা মনে রাখার জন্য ফুটুরি বলি, ঠিক আছে? তো মনে রাখতে হবে এই ফুটুরি, এই টেন্সটা মনে রাখবার ঠিক আছে, এই তিনটে জিনিস কিন্তু মনে রাখতে হবে। তাহলে বেবো বা কোনো সেন্টেন্সে যদি থাকে, বাংলা সেন্টেন্সের আমি ধরে নিব সেটা ফিউচার টেন্স। এটাই হচ্ছে অবর্থ একটা মলম বলা যায়, এটা মনে রাখবার, ঠিক আছে? তাহলে বেবো বা সময় নষ্ট করবো না, আমি কিছুটা লিখে নিয়েছি সূত্রটা। তাহলে এই ফিউচার টেন্স ফুটুরি, ঠিক আছে? আমি কেন করাচ্ছি? কারণ রাইট ফর্ম বা কারেক্ট ফর্ম অফ ভার্ব আমি এরপর থেকে পরপর পার্ট 1 পার্ট 2 করে ছাড়বো। তো তোমরা দেখে নেবে খুব তাড়াতাড়ি। সিম্পল ফিউচার হচ্ছে ইনডিফিনাইট, বানানগুলো দেখে নেবে, ঠিক আছে? ইনডিফিনাইট এটা ক্রিয়ার প্রকার করতে কি লাগবে? আমি বলেছি বারবার, ক্রিয়ার প্রকার করতে কি লাগবে? সাধারণ, এর বাংলা হচ্ছে কি? সাধারণ ভবিষ্যৎ। কি বললাম? সাধারণ ভবিষ্যৎ। তাহলে এই সূত্রটা কি? সাবজেক্ট, হ্যাঁ, তারপর শ্যাল উইল V1 অবজেক্ট। তাহলে আমি এর বাংলাটা এখন লিখি, একটা ট্রান্সলেশন করে দিই, ঠিক আছে? তাহলে মনে রাখতে হবে, আমি লিখেছিলাম তাহলে কি, আমি স্কুলে যাব। এটা হচ্ছে বাংলায় ট্রান্সলেশন করে কি দাঁড়াবে? তাহলে সাবজেক্ট হচ্ছে আই, ঠিক আছে? আই শ্যাল, অবশ্য শ্যাল বলবে, তাহলে আই শ্যাল, ঠিক আছে? আই শ্যাল, বা উইল বলবে, আই শ্যাল বলবে। এবার V1, ঠিক আছে? আমি স্কুলে যাব। V1 কোনটা? যাওয়ার হচ্ছে V1 হচ্ছে গো, ঠিক আছে? ভার্বের হচ্ছে গো, তাহলে আই শ্যাল গো টু স্কুল। 2 নম্বর বলেছে ফিউচার হচ্ছে কন্টিনিউয়াস, ঘটমান ভবিষ্যৎ। এই সূত্রটা হচ্ছে সাবজেক্ট, এর সঙ্গে সাবজেক্টের সঙ্গে শ্যাল বি, উইল বি, ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এই সূত্রটা অবশ্যই, এই সূত্রটাকে মেনশন করবে। এর যে বাংলা, সেই বাংলা হচ্ছে ঘটমান ভবিষ্যৎ। আবার বলছি ক্রিয়ার প্রকারে কিন্তু তোমাদের থাকবেই 100%। আর এগুলো মনে রাখতে হবে। রাইট ফর্ম, ঠিক আছে, বা কারেক্ট ফর্ম অফ ভার্ব, এগুলো করতে গিয়ে এগুলো লাগছে বা লাগবেই। পরবর্তীকালে আমি পার্ট 1 পার্ট 2। আচ্ছা, আমি স্কুলে যাচ্ছি, তাহলে আমি স্কুলে বাংলা কি হবে? আমি স্কুলে যেতে থাকবো। মনে রাখতে হবে। তাহলে কি হবে? সাবজেক্ট আই, ঠিক আছে? আই শ্যাল, তার সঙ্গে একটা বি বসবে, এই যে বি আছে, আই শ্যাল বি, ভার্বের সঙ্গে আইএনজি, ভার্ব কি গো, এবং তার সঙ্গে আমি আইএনজি যোগ করবো, আইএনজি যোগ করে দিলাম। তাহলে আই শ্যাল বি গোয়িং টু স্কুল। এর কিন্তু বাংলা ক্রিয়ার প্রকারটা কঠিন হবে। আবার বলছি ঘটমান ভবিষ্যৎ, তাহলে আমি স্কুলে যেতে থাকবো। এইবার ফিউচার হচ্ছে পারফেক্ট, এই যে ফিউচার পারফেক্ট, পুরাঘটিত ভবিষ্যৎ। বাংলাটা কি? অবশ্যই পুরাঘটিত ভবিষ্যৎ। এর সাবজেক্ট শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, V3 অবজেক্ট। আমি কি লিখবো বাংলাটা? এটা একটু মনে রাখবে, তাহলেই হবে। বাংলাটা লিখবো আমি আমি স্কুলে গিয়ে থাকবো, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে সন্দিগ্ধ ভবিষ্যৎ। এর বাংলা হচ্ছে কি? আমি স্কুলে গিয়ে থাকবো। সেটাকে অনেক সময় এই ফিউচার পারফেক্ট বা পুরাঘটিত, ঠিক আছে, সরি, এটা বলছে আমি স্কুলে গিয়ে থাকবো, ঠিক আছে? এটাকে পুরাঘটিত ভবিষ্যৎ, আবার বাংলায় একে সন্দিগ্ধ ভবিষ্যৎও বলা হয়, ঠিক আছে? মোস্ট ভিডিও আবার কি বললাম, এখানে যে পুরাঘটিত ভবিষ্যৎ, বাংলায় ক্রিয়ার প্রকার করতে গেলে একে সন্দিগ্ধ ভবিষ্যৎ বলতে, হ্যাঁ, হবে, বা বললে ভুল হবে না। তাহলে কি আমি স্কুলে গিয়ে থাকবো, কি হবে? তাহলে আই সাবজেক্ট, আই বসবে, আই শ্যাল হ্যাভ, আই শ্যাল হ্যাভ
ঠিক আছে, হ্যাভের পরে সবসময় ভার্বের থার্ড ফর্ম বসে। তারপরে যে V3 আই হ্যাভ গন টু স্কুল। ওকে, এইবার বলছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস পুরা ঘটিত ঘটমান ভবিষ্যৎ। তাহলে কি আমি 1 ঘন্টা ধরে স্কুলে যেতে থাকবো। ঠিক আছে, তাহলে এই যে টেন্সটা কি হবে, আমিষ এর উপর বেস করে আমি হচ্ছে সাবজেক্ট, তাহলে আই, তারপরে কি হবে শ্যাল হ্যাভ বিন, আই শ্যাল হ্যাভ বিন। মূল ভার্বের সঙ্গে কি বসবে, অবশ্যই ভার্বের সঙ্গে আইএনজি বসবে। আই শ্যাল হ্যাভ বিন GOING গোয়িং টু স্কুল ফর অ্যান আওয়ার। সময়ের উল্লেখ থাকলে অবশ্যই ফর বসে। ঠিক আছে, যেই হোক আবারও বলছি, এই ফুটুরি টেন্স বা ফিউচার টেন্স যেটাই বলো সেটা অবশ্যই বাংলায় হ্যাঁ চিনবার উপায় হচ্ছে বে, বো বা 100% থাকবে বাংলা সেন্টেন্সে। কেন করাচ্ছি এগুলো, রাইট ফর্ম অফ ভার্ব। আমি কিছুদিনের মধ্যে আগামীকাল বা আগামী পর্বে যে ভিডিওগুলো আসবে পরপর 1 থেকে 10টা অবধি আমি পরপর অবশ্যই রাইট ফর্ম অফ ভার্বের সূত্রগুলো দেবো। তোমরা সবগুলো ডাউনলোড করবে, কম্পিটিটিভ এক্সাম থেকে শুরু করে যাবতীয় সব ক্ষেত্রে তোমরা সারা জীবন কাজে লাগবে এবং সব ছন্দের মাধ্যমে। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও।